হাই রে ঈদের শপিং, একজোড়া জুতার দাম কি একটি জীবনের চেয়েও বেশি হয়ে গেল? চট্টগ্রামের নিউ মার্কেটে ঘটে যাওয়া একটি ঘটনা পুরো শহরবাসীকে স্তব্ধ করে দিয়েছে। সামান্য একজোড়া জুতা কেনাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর বিবাদ শেষ পর্যন্ত এক পৈশাচিক মাত্রায় রূপ নেয়। স্ত্রীর দামি জুতার আবদার মেটাতে না পেরে নিজেকে শেষ করে ফেললেন এক যুবক। ঘটনার সময় নিউ মার্কেটে ভিড় ছিল চিরচেনা ঈদের আমেজের মতো। এক দম্পতি কেনাকাটা করছিলেন। স্ত্রী একটি দামি জুতা পছন্দ করলেন, কিন্তু স্বামীর কাছে সেই মুহূর্তে পর্যাপ্ত টাকা ছিল না। স্বামী অনুরোধ করেছিলেন পরে কিনে দেওয়ার জন্য, কিন্তু স্ত্রী তা মেনে নিতে নারাজ। প্রত্যক্ষদর্শীদের মতে সবার সামনে স্ত্রীকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। উল্টো জনসম্মুখে তাকে আর্থিক সামর্থ্য নিয়ে তীব্র অপমানজনক কথা শুনতে হয়। এই চরম অপমান আর মানসিক যন্ত্রণা সইতে না পেরে পাশের এক ফল বিক্রেতার দোকান থেকে ছুরি নিয়ে যা করার তাই করে ফেলল সেই যুবক। আমাদের সমাজে অনেক নারীর মধ্যেই একটি ধারণা জন্মেছে যে ঈদ মানেই দামি পোশাক আর জুতা, অথচ সারা বছর কি আমরা কেউ কাপড় ছাড়া থাকি? কেন ঈদের সময় আমাদের কেনাকাটার জন্য এমন হুমড়ি খেয়ে পড়তে হবে যে একটি সাজানো সংসার তছনছ করে দেবে? স্বামীর সামর্থ্য বুঝে চাহিদা করা প্রতিটি স্ত্রীর নৈতিক দায়িত্ব। স্বামী যতটুকু দিচ্ছে তা নিয়েই শুকরিয়া আদায় করা উচিত। কিন্তু যখন সামর্থ্যের বাইরে গিয়ে চাপ দেওয়া হয় এবং আর্থিক বিষয় নিয়ে খোঁটা দেওয়া হয়, তখন একজন পুরুষের আত্মসম্মানে চরম মাত্রায় আঘাত লাগে। সমাজ মনে করে পুরুষরা অনেক শক্ত, কিন্তু বাস্তবে আর্থিক অপমান বা লাঞ্ছনা তারা সহ্য করতে পারে না। হাজারো দায়িত্ব কাঁধে নিয়ে চলা একজন পুরুষ যখন তার প্রিয়তমা স্ত্রীর কাছে সামর্থ্যের কারণে অপমানিত হন, তখন তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এই আবেগপ্রবণ মুহূর্তগুলোতেই অনেকে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে নেন। মনে রাখা প্রয়োজন, অর্থ ফুরিয়ে গেলে আবারও উপার্জিত হয়, কিন্তু একটি জীবন চলে গেলে তা আর ফিরে আসে না। ওহে নারী, আপনি প্রয়োজনে চলে যান, তবুও কোনো পুরুষকে আর্থিক খোঁটা বা সবার সামনে অপদস্থ করবেন না। এই অপমান পুরুষদের আয়ু কমিয়ে দেয়। আমাদের দেশের মানুষের মতো ঈদের কেনাকাটা নিয়ে এমন হুলস্থুল বোধহয় অন্য কোনো দেশে দেখা যায় না। ঈদের আনন্দ তো ভাগাভাগি করার জন্য, দেখানোর জন্য নয়। অথচ একজোড়া জুতার জন্য আজ একটি জীবন বিপন্ন। আমাদের ধৈর্য আর হেদায়েত আজ কোথায়? সামান্য জুতার চেয়ে একটি মানুষের জীবনের দাম কি অনেক কম? চট্টগ্রামের এই গা শিউরে ওঠা ঘটনা আমাদের সমাজের জন্য একটি বড় সতর্কবার্তা। স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠে পারস্পরিক সম্মান আর বোঝাপড়ার উপরে। সেখানে যদি চাহিদার পাহাড় বড় হয়ে দাঁড়ায়, তবে এমন ট্র্যাজেডি এড়ানো খুব কঠিন। আসুন আমরা উৎসবের চাকচিক্য কমিয়ে মানুষের জীবনের মূল্য দিতে শিখি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে হেফাজত করুন। আমিন।